আমাদের জীবনটা যেমন অনিশ্চিত, যে রাতে ঘুমানোর পরে সকালে ঘুম ভাঙবে কিনা, সেরকম এবারে হয়ে গেছে আমার এই ট্রিপটাও অনিশ্চিত। আর এই অনিশ্চিত ট্রিপটাকে নিশ্চয়তা দিতে আবারও একবার এসে হাজির হয়েছি নবদ্বীপ ধাম রেল স্টেশন। প্রথম গন্তব্য হাওড়া জংশন। আর আজকে 15ই আগস্ট, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো চলুন আবার আপনাদের সাথে কথা হচ্ছে হাওড়া জংশন পৌঁছে। সময় রাত 8টা বেজে 40 মিনিট, পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আসলে হাওড়াতে আমি অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, ভিডিও বানানো হয়নি, একটু কাজে ব্যস্ত ছিলাম। আর এখান থেকে আমার পরবর্তীতে রাত 11টা বেজে 35 মিনিট, আর এটুকু টাইম আমি রয়েছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে। আর লাউঞ্জের ফ্যাসিলিটি এবারে একটু বলে দিই। লাউঞ্জে থাকতে গেলে কিন্তু এবারে থাকতে হবে রিজার্ভেশন টিকিটে পিএনআর নাম্বার, তাহলে কিন্তু আপনারা লাউঞ্জে ওয়েট করতে পারবেন না। এটা কিন্তু নতুন নিয়ম করেছে। আর চার্জেস যা ছিল তাই আছে, পার পার্সন পার আওয়ার 50 রুপিস। বেরিয়ে আসলাম এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে। গন্তব্য হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম, কারণ এবার সেখান থেকেই ছাড়বে ট্রেন নাম্বার 123-21 হাওড়া মুম্বাই, মুম্বাই মেল। আর এটাকে ট্রেন বলা ভুল হবে, এটা হচ্ছে ভারতীয় রেলের ইতিহাসে একটা মাইলস্টোন। তার কারণ এই ট্রেনটা আজ থেকে নয়, এই ট্রেনটা সার্ভিস দিয়ে আসছে সেই ব্রিটিশ আমল থেকে, মানে 1870 সাল থেকে। আর এই ট্রেনটা ফার্স্ট সার্ভিস শুরু হয় 7ই মার্চ 1870। আর পরিষেবার দিক থেকে এই ট্রেনে রয়েছে প্যান্ট্রি কার, টি ক্যাটারিং এবং অনবোর্ড ক্যাটারিং। আর এই ট্রেনের কোচ কম্পোজিশনের কথা যদি আমি বলি, এই ট্রেনে রয়েছে 8টা স্লিপার কোচ, 3টে জেনারেল কোচ, একটা এসি কাম এবং এসি 2 টায়ারের কম্বাইন্ড কোচ, একটা এসি 2 টায়ার, একটা এসি 3 টায়ার ইকোনমি, আর এসি 3 টায়ার রয়েছে 5টা। আর লোকোমোটিভ থাকছে আমাদের WAP-7। এই ট্রেনটি সপ্তাহে প্রতিদিন রাত 11টা বেজে 35 মিনিটে ছেড়ে 2 রাত জার্নি করে তৃতীয় দিন বেলা 1টা বেজে 15 মিনিটে পৌঁছে যায় CSMT বা ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস, মুম্বাই। হাওড়া থেকে মুম্বাই পর্যন্ত 2158 কিলোমিটার ডিস্টেন্স এই ট্রেন কভার করবে তার 37 ঘন্টা 40 মিনিটের জার্নি। আর এই জার্নিতে রয়েছে 44টা হল্ট আর 376টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর আজকে এই ট্রেনে আমার কোচ নাম্বার M1, মানে এসি 3 টায়ার ইকোনমি। ট্রেন নাম্বার 123-21 যখন 1870 সালে মানে ব্রিটিশ আমলে চলতো, তখন এই ট্রেনটির নাম ছিল ইম্পিরিয়াল ইন্ডিয়ান মেল। পরবর্তীকালে এই ট্রেনটির নাম চেঞ্জ হয়ে স্বাধীনতার পরে করা হয় বোম্বে মেল। তার পরবর্তী সময় নাম চেঞ্জ করে করা হয় মুম্বাই মেল। আর এখন মুম্বাই মেল আছে দুটো, একটা হচ্ছে ভায়া নাগপুর আর একটা হচ্ছে ভায়া গয়া। সেই জন্য এই ট্রেনটির আরো একটা নাম আছে, সেটা হলো কলকাতা মেল। রাত 11টা বেজে 35 মিনিট, ট্রেন নাম্বার 123-21 মুম্বাই মেল হাওড়া থেকে মুম্বাইয়ের পথে রওনা দিল। হাওড়া ছাড়ার পরে এর পরবর্তী স্টপেজ বর্ধমান জংশন। হাওড়া আর বর্ধমানের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 93 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। রয়েছে 35টি ইন্টারমিডিয়েট স্টেশন। সময় রাত 12টা বেজে 50 মিনিট। হাওড়া থেকে 93 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে তার যাত্রাপথের প্রথম স্টেশন বর্ধমান জংশন। বর্ধমান জংশনে আমাদের এই ট্রেনের হল্ট 5 মিনিট। আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে ওই 11 মিনিট মতো দেরিতে চলছে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এই সব কটা রাজ্য মিলিয়ে আমাদের এই মুম্বাই মেল। এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 22-504 দেবুগড় থেকে কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। সবাইকে
গুড মর্নিং। এবার সবাই তৈরি হয়ে যান। এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 123-14 নতুন দিল্লি থেকে শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের সাথে। এগিয়ে গেল শিয়ালদা রাজধানী। এবার আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 123-14 দিল্লি থেকে হাওড়া রাজধানী এক্সপ্রেসের সাথে। সময় সকাল 6:45। হাওড়া থেকে জার্নি শুরু করে 458 কিলোমিটারের জার্নি শেষ। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বিহার রাজ্যের তার প্রথম স্টেশন গয়া জংশন। আর এখানে এই ট্রেনের হল্ট মাত্র 5 মিনিট। আর গয়া জংশন হলো আমাদের এই জার্নির রিমোট লোকেশন কোটা চার্টিং স্টেশন, অর্থাৎ এই স্টেশন থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হবে। সময় সকাল 6:50। আমাদের ট্রেন ছেড়ে দিল গয়া জংশন। পরবর্তী স্টেশন বিহারের অনুর্গ নারায়ণ রোড। গয়া আর অনুর্গ নারায়ণ রোডের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 69 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। ট্রেন নাম্বার 122-60 বিকানের থেকে শিয়ালদা এসি দুরন্ত এক্সপ্রেসের সাথে এবার আমাদের দেখা হবে। হাওড়া থেকে জার্নি শুরু করে 526 কিলোমিটারের জার্নি শেষ। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বিহার রাজ্যে তার দ্বিতীয় স্টেশন অনুর্গ নারায়ণ রোড। অনুর্গ নারায়ণ রোড এখানে আমাদের স্টপেজ ছিল মাত্র 2 মিনিট। ট্রেন ছেড়েও দিয়েছে। আর অনুর্গ নারায়ণ রোড ছেড়ে যাওয়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ ডেহরি অনসন। অনুর্গ নারায়ণ রোড আর ডেহরি অনসনের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 16 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। সময় সকাল 8:07। হাওড়া থেকে জার্নি শুরু করে 543 কিলোমিটারের জার্নি শেষ। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বিহার রাজ্যে তার তৃতীয় স্টেশন ডেহরি অনসন। আর এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ মাত্র 1 মিনিট। সময় সকাল 8:09। আমাদের ট্রেন ছেড়ে দিল ডেহরি অনসন। পরবর্তী স্টপেজ বিহারের সাসারাম জংশন। ডেহরি অনসন আর সাসারামের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 16 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। হাওড়া থেকে জার্নি শুরু করে 561 কিলোমিটারের জার্নি শেষ। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে থেমেছে বিহারের সাসারাম জংশনে। আর এখানে আমাদের ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে ওই 9-10 মিনিট লেটে চলছে। আগের দিন আমি দেখছিলাম মুম্বাই যাওয়ার জন্য হাওড়া থেকে বা শালিমার থেকে যেসব ট্রেন ছাড়ে নাগপুর হয়ে যায়, নাগপুরের আগে কিংবা পরে থেকে ট্রেনগুলো খুব লেট করতে শুরু করে। কিন্তু এই ট্রেনটা এমনই একটা ট্রেন যে ট্রেনটার হল্ট অনেক বেশি এবং মুম্বাই যেতে টাইম অনেক বেশি নেয় অন্যান্য ট্রেনের থেকে। এই ট্রেনটা কিন্তু লেট খুব কমই করে, লেট করলেও খুব সামান্য লেট করে। সময় সকাল 8:26। আমাদের ট্রেন ছেড়ে দিল সাসারাম জংশন। পরবর্তী স্টেশন বিহারের ভগবা রোড। সাসারাম আর ভগবা রোডের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করে 48 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। সময় সকাল 8:55। হাওড়া থেকে জার্নি শুরু করে 608 কিলোমিটারের জার্নি শেষ। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বিহার রাজ্যের তার শেষ স্টেশন ভগবা রোড। ভগবা রোডে আমাদের এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 7 মিনিট দেরিতে চলছে। সময় সকাল 8:57। আমাদের ট্রেন ছেড়ে দিল ভগবা রোড। পরবর্তী স্টপেজ উত্তরপ্রদেশের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। ভগবা রোড আর পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 55 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। वेज नॉन वेज वेज में मटर पनीर सब्जी मिक्स सब्जी दाल चावल स्टैंडर्ड वेज में 80 वाला 80 वाला 80 वाला दाल आएगा चावल आएगा सब्जी आएगा रोटी और दही भी दे। दही नहीं आएगा स्वीट आएगा ठीक है।
80 कितना नंबर? 31। एक बजे खाना मिलेगा। ठीक है, बिल मिलेगा ना? हाँ बिल हाँ बिल मिलेगा, काहे नहीं बिल मिलेगा? 150 का खाओगे 150 का बिल देंगे, 180 का खाओगे 180 का बिल दूंगा। बिल काहे नहीं दूंगा? ठीक है, 80 वाला लिखिए। हाँ 80 वाला लिखिए। सादा दाल आएगा, ठीक है, सादा चावल आएगा, कोई दिक्कत नहीं। आलू मिक्स सब्जी आएगा। खाना रहेगा इधर। সময় সকাল 10টা বেজে 7 মিনিট। হাওড়া থেকে চলে 663 কিলোমিটারের জার্নি শেষ। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার যাত্রাপথের উত্তরপ্রদেশের প্রথম স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। আর এখানে আমাদের ট্রেন এসেছে তার নির্ধারিত সময় থেকে 7 মিনিট দেরিতে। আরো আগে চলে আসতো, তার কারণ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন ঢোকার আগেই মানে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনের আউটারে একে প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড় করিয়ে দেওয়া হয়। আর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে আমাদের এই ট্রেনের হয় 10 মিনিট। সময় সকাল 10টা বেজে 17 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। পরবর্তী স্টেশন উত্তরপ্রদেশের চুনার জংশন। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আর চুনার জংশনের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 32 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। সময় সকাল 11টা বেজে 19 মিনিট। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো বিহারের উত্তরপ্রদেশের চুনার জংশন। আর হাওড়া থেকে চলে 695 কিলোমিটারের জার্নি আমাদের এখানে। এখানে আমাদের ট্রেনের হল মাত্র 2 মিনিট। আর সেজন্য আমি ট্রেন থেকে নামছি না, প্ল্যাটফর্ম দেখিয়ে দিচ্ছি। সময় সকাল 11টা বেজে 20 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল চুনার জংশন। চুনার জংশন ছেড়ে যাওয়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ উত্তরপ্রদেশের মির্জাপুর। চুনার জংশন আর মির্জাপুরের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 31 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স। সময় সকাল 11টা বেজে 55 মিনিট। হাওড়া থেকে জার্নি শুরু করে 726 কিলোমিটারের জার্নি এখানেই শেষ হলো। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে উত্তরপ্রদেশের মির্জাপুরে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের হল্ট মাত্র 5 মিনিট। আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে ওই 8 থেকে 9 মিনিট মতো দেরিতে চলছে। সময় সকাল 11টা বেজে 58 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল মির্জাপুর। মির্জাপুর ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ বিন্ধ্যাচল। মির্জাপুর আর বিন্ধ্যাচলের মধ্যে আমাদের ট্রেন কভার করবে মাত্র 7 কিলোমিটার ডিস্টেন্স। সময় বেলা 12টা বেজে 10 মিনিট। হাওড়া থেকে জার্নি শুরু করে 733 কিলোমিটারের জার্নি শেষ। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে উত্তরপ্রদেশের বিন্ধ্যাচল। আর এখানে এই ট্রেনের স্টপেজ মাত্র 2 মিনিট। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 10 মিনিট দেরিতে চলছে। সময় বেলা 12টা বেজে 12 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল বিন্ধ্যাচল। পরবর্তী স্টপেজ প্রয়াগরাজ চৌকি জংশন। বিন্ধ্যাচল আর প্রয়াগরাজ চৌকি জংশনের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 73 কিলোমিটারের নন স্টপ যাত্রাপথ। প্যান্টি থেকে খাবার দিয়ে গেল 80 টাকার ভেজ থালি, স্ট্যান্ডার্ড ভেজ থালি। এখানে আছে রাইস, ডাল, মিক্স ভেজ, আর এদিকে দুটো রুটি, আচার আর সুইটস দেবে। সময় বেলা 1টা বেজে 17 মিনিট। হাওড়া থেকে জার্নি শুরু করে 806 কিলোমিটারের জার্নি আমাদের শেষ। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজ চৌকি জংশন। আর এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল বেলা 1টা বেজে 15 মিনিট, কিন্তু এখানে আমাদের ট্রেন এসছে মাত্র 2 মিনিট দেরিতে। আর প্রয়াগরাজ চৌকি জংশনে আমাদের এই ট্রেনের হয় 5 মিনিট। আর প্রয়াগরাজ চৌকি জংশন আমাদের এই যাত্রাপথের রিমোট লোকেশন কোটা স্টার্টিং স্টেশন। অর্থাৎ এই স্টেশন থেকে এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হবে। সময় বিকেল 5টা বেজে 19 মিনিট। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে মানিকপুর জংশন। আর এর সাথে সাথে হাওড়া থেকে জার্নি শুরু করে 899 কিলোমিটারের জার্নি শেষ। হাওড়া মানিকপুর জংশনে আমাদের ট্রেন ঢুকেছে প্রায় 17 মিনিট অ্যাডভান্স।
মানিকপুর আমাদের এই জার্নিতে এই কারণেই জংশন, কারণ মানিকপুর থেকে একটা লাইন ভাগ হয়ে যাচ্ছে বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি এবং আর একটা লাইন জব্বলপুরের দিকে। আমরা যাব জব্বলপুরের দিকে। মানিকপুর থেকে আমাদের ট্রেন ছেড়ে যাওয়ার টাইম বিকেল 3:35, আর এখন সবে টাইম বিকেল 3:23। মানিকপুর ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ সান্তা জংশন। মানিকপুর আর সান্তা জংশনের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 76 কিলোমিটারের নন-স্টপ। হাওড়া থেকে জার্নি শুরু করে 976 কিলোমিটারের জার্নি শেষ। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার যাত্রাপথের মধ্যপ্রদেশে প্রথম স্টেশন সান্তা জংশন। সান্তা জংশনে এই ট্রেনের পৌঁছানোর টাইম ছিল বিকেল 4:40, আর এখন ঘড়ির কাঁটায় বলছে 4:50, অর্থাৎ আমাদের ট্রেন 10 মিনিট দেরিতে চলছে। আর এই স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ মাত্র 5 মিনিট। সময় বিকেল 5:06। আমাদের ট্রেন ছেড়ে দিল সাতনা জংশন। পরবর্তী স্টপেজ উত্তরপ্রদেশের মাইহার। সাতনা আর মাইহারের মধ্যে আমাদের ট্রেন কভার করবে 36 কিলোমিটারের নন-স্টপ ডিস্টেন্স। সময় বিকেল 5:35। হাওড়া থেকে জার্নি শুরু করে 1012 কিলোমিটারের জার্নি শেষ। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে মধ্যপ্রদেশ রাজ্যে মাইহার ডিস্ট্রিক্টের মাইহার স্টেশনে। এই স্টেশনে আমাদের ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট, আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 23 থেকে 24 মিনিট মতো দেরিতে চলছে। প্ল্যাটফর্ম থেকে একবার ট্রেনের গ্যাপটা দেখুন, কতটা গ্যাপ। সময় বিকেল 5:38। আমাদের ট্রেন ছেড়ে দিল মাইহার স্টেশন। পরবর্তী স্টেশন কাটনি জংশন। মাইহার আর কাটনির মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 63 কিলোমিটারের নন-স্টপ যাত্রাপথ। সময় বিকেল 6:35। হাওড়া থেকে জার্নি শুরু করে 1074 কিলোমিটারের জার্নি শেষ। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে কাটনি জংশন। কাটনি জংশনে আমাদের এই ট্রেনের হল্ট 5 মিনিট, আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 35 মিনিট দেরিতে চলছে। সময় বিকেল 6:44। আমাদের ট্রেন ছেড়ে দিল কাটনি জংশন, আর এর পরবর্তী স্টপেজ জবলপুর। কাটনি আর জবলপুরের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 91 কিলোমিটারের নন-স্টপ ডিস্টেন্স। ঘড়িকাটায় সময় রাত 8:02। হাওড়া থেকে চলে 1165 কিলোমিটারের জার্নি শেষ। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে জবলপুর, আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 40 মিনিট দেরিতে চলছে। আর জবলপুরে আমাদের এই ট্রেনের হল্ট মাত্র 10 মিনিট। সময় রাত 8:13। আমাদের ট্রেন ছেড়ে দিল জবলপুর। আজকে আর বেশিক্ষণ সার্ভিস দিতে পারবো না, তো চলুন এবার খাবার খেয়ে নেওয়া যাক। খাবার অর্ডার করেছিলাম জবলপুর থেকে, খাবারের ডেলিভারি দিয়ে গেছে। সময় সকাল 8:20। হাওড়া থেকে জার্নি শুরু করে 1974 কিলোমিটারের জার্নি শেষ। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে মহারাষ্ট্রের নাসিক রোডে। এখানে আমাদের ট্রেনের স্টপেজ 5 মিনিট, আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 22 থেকে 23 মিনিট মতো দেরিতে চলছে। এটা হচ্ছে ট্রেন নাম্বার 20705, জালনা থেকে মুম্বাই CSMT বন্দে ভারত এক্সপ্রেস। সময় সকাল 8:43। আমাদের ট্রেন ছেড়ে দিল নাসিক রোড। পরবর্তী স্টেশন কল্যাণ জংশন। নাসিক রোড আর কল্যাণ জংশনের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 131 কিলোমিটারের নন-স্টপ ডিস্টেন্স।
11:57 হাওড়া থেকে জার্নি শুরু করে 2106 কিলোমিটার জার্নি শেষ। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে কল্যাণ জংশন। কল্যাণ জংশনে আমাদের ট্রেনের স্টপেজ মাত্র 3 মিনিট, আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 17 মিনিট দেরিতে চলছে। সময় বেলা 1:25। হাওড়া থেকে জার্নি শুরু করে 2158 কিলোমিটারের জার্নি শেষ। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন সিএসএমটি বা ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস, মুম্বাই। আজকের জার্নি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আর ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই আমার সাথে জার্নি করতে থাকুন।